আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি তারিখ 5 তারিখ। এই 5 তারিখ আমরা শিক্ষক দিবস হিসাবে জেনে থাকি। এর পাশাপাশি আজকে পবিত্র রবিউল মাসের 12 তারিখ, 12তম দিন। এই দিনে আল্লাহ তাআলা স্বয়ং নিজে এত মূল্যবান একটি পায়গাম্বার আমাদের মাঝে পাঠিয়েছেন, যার কোনো রকম তুলনা করা যায় না। তেনার জায়গা সবসময় অতি উত্তম স্থানে রেখেছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমাদের গ্রামে গতদিন একটি নাইট জলসা হয়েছে এবং তারপরের দিন আমরা সকাল 7টার সময় সকলে জড়িত হয়েছি আমাদের জুলুস বের করার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, ইনশাআল্লাহ আপনাদেরকে সকলকে ভালো লাগবে। কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, হাদিস কোরআন যেখানে আমরা আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সবচেয়ে বড় খুশির দিন, 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুভ সাদেকের সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং এই খুশির জন্য যে আনন্দ, আল্লাহ তাআলার যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শ্রেষ্ঠ নবী, সেই খুশি ভোগ করার জন্য আজকে ধরমপুর শিবপাড়া জুম্মা মসজিদ থেকে আমরা সকলে জুলুস বের করেছিলাম এবং নাইট জালসা হয়েছে, যে নবীজির জীবনী সম্পর্কে সব কিছু হয়েছে এবং আজ পুরো বিশ্বের সমস্ত মুসলিম নর ও নারী জিনাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে। আজকে সেই সব মানুষ আজকে কিন্তু তারা বসে থাকতে পারবে না। আজকে অবশ্যই যে আজ নবীজির খুশির আগমনের জন্য তারা কিছু না কিছু করবে। কেউ হয়তো মাহফিল করবে, কেউ হয়তো জুলুস করবে। এমন করে প্রত্যেকটা মুমিন ব্যক্তি তারা চুপচাপ বসে থাকতে পারবে না এবং সমস্ত বিশ্বের যা মুমিন ব্যক্তিগণ রয়েছেন সবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন যেই দিন বিচার হবে সেই দিন যেন এই খুশির দিনটাকে লক্ষ্য করে যেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দিয়ে যেন আল্লাহ তাআলা জান্নাত বাসী করে। এই দোয়ায় সকলের কাছে আরজি এবং সকলে দোয়া করবে যেন পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো সমস্ত মুমিন মুমিনাত যেন নবীর প্রতি ভালোবাসা রেখে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং মরার সময় যেন যেই নবীকে ভালোবাসে এই নবীর কালেমায় পড়তে পড়তে যেন আমাদের মরণ হয়। সকলেই দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জুলুস শেষ হওয়ার পর আমার বাড়িতে ঘি ছিল, সেই ঘিটি আমি আমাদের মাদ্রাসায় পৌঁছে দিলাম, কারণ যারা পড়াশোনা করবে তাদের জন্য খাবার হচ্ছে, সেই খাবারে দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকু ভিডিও ছিল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।